তানিয়া দিনকে দিন অস্থির হয়ে পড়ছিল। কুয়োর পাশের প্রতিটা ঘাস, পাথর, দেয়াল সবই যেন এখন কথা বলে। তার ঘুমের মধ্যে একটি আওয়াজ ভেসে আসে বারবার, আমার মা এখনো নিচে, খুব ঠান্ডা, খুব অন্ধকার। এক বিকেলে সেই পুরনো বাগানে গিয়ে সে দেখে কুয়োর পাশে কিছু পাথর সরে গিয়ে একটা ছোট গর্ত তৈরি হয়েছে। কৌতূহল দমন করতে না পেরে সে একটা লণ্ঠন জ্বালিয়ে সেই ফাটল গলিয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে সে যেটা দেখে তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। Subscribe to my channel. একটা পুরনো কুয়োর নিচে আরও একটা কুয়ো, আর তার চারপাশে দেয়াল জুড়ে শত শত হাতের ছাপ, ছোট ছোট বাচ্চার মতো। কেউ যেন এখানে দেয়ালের সঙ্গে লড়াই করছিল বাঁচার জন্য। তানিয়া ভয়ে দম আটকে পড়ে। ঠিক তখন তার পায়ের নিচের মাটি ধসে পড়ে যায়, আর সে সরাসরি পড়ে যায় নিচে। চোখ খুলে দেখে সে এক অজানা গুহার মধ্যে। চারপাশে শুধুই পানি ঝরার শব্দ, আর দেওয়ালের গায়ে খোদাই করা নাম, ভানুমতি, সবিতা, নন্দিনী। এগুলো কাদের নাম? আর সবার নিচে কাঁচ দিয়ে আঁকা তানিয়া। সে স্তব্ধ। তার তো এখানে আসার কথা নয়, কিন্তু কারা আগে থেকে জানতো সে এখানে আসবে? হঠাৎ করেই দেওয়ালের আয়নাটা নড়ে ওঠে। আয়নার ভেতর থেকে তার নিজের নয়, অন্য এক রক্তমুখ মেয়ের মুখ তাকিয়ে আছে। সেই মেয়ে বলে, তুই এবার আমার জায়গায়, আমি এবার মুক্ত হব। হাত বাড়ায় আয়নার ভেতর থেকে, আর ধীরে ধীরে তানিয়ার গলা চেপে ধরে। তানিয়া ছটফট করে, দৌড়াতে চায়, কিন্তু চারদিক দেওয়ালে ঘেরা, বের হওয়ার কোনো পথ নেই। শুধু একটা শব্দ চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে, যে কুয়ে পড়ে সে আর ফেরে না, এবার তুই। Subscribe to my আশ্চর্যজনকভাবে channel. এক কোনায় ঝুলে থাকা একটা ঘণ্টা নিজে নিজে বাজতে থাকে। তার শব্দে ভূগর্ভের দেয়াল কেঁপে ওঠে, আর এক ফাটল থেকে ভেসে আসে ঠান্ডা বাতাস, যেন কুয়োর গভীর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। শেষ দৃশ্যে তানিয়ার চোখ ধীরে ধীরে সাদা হয়ে যায়। সে থেমে যায়, আর আয়নার ভেতরের সেই ভয়ানক মুখটা তানিয়ার চেহারা পড়ে আবার ফিরে আসে আয়নায়। এখন প্রশ্ন, তানিয়া কি সত্যি হারিয়ে গেল, নাকি আয়নার কেউ তানিয়ার জায়গা নিয়ে উপরে উঠে যাচ্ছে? পার্ট 4, তানিয়ার বদলে কে ফিরে এলো, শীঘ্রই আসছে।